দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু দেখো আনসারগুলো দেওয়া আছে। তবে এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে কিন্তু কোনো আনসার দেওয়া নেই। তবে অবশ্যই এর আগে কিন্তু আমি এবিটি এর তোমাদের যে 57 পেজ রয়েছে সেই 57 পেজ আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসতে পারো। আর আজকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তোমাদের মাধ্যমিক এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে সেখানে কিন্তু তোমাদের 87 যেই পেজ রয়েছে, 87 পেজ, সেই 87 পেজের সম্পূর্ণ উত্তরগুলো আমি তোমাদের চোখের সামনে তোমাদের মোবাইলের মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো আমি এই মুহূর্তে তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো শেষ পর্যন্ত জুড়ে থাকো। দেখো এখানে রয়েছে তোমাদের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার। এই এবিটি এর টেস্ট পেপারে তোমাদের রয়েছে 87 পেজ, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথার উপরে। এরপরে দেখে নাও তোমাদের টেস্ট পেপারের এবিটি এর টেস্ট পেপারের এই এবিটি টেস্ট পেপারে এই যে ডান দিকে দেখো উপরে রয়েছে 87 পেজ। তো দেখো আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের টোটাল উত্তর আমি বলে দিচ্ছি টোটাল। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে আমি 14টি বলি, বাকিগুলো আমি পর পর করে তোমাদের আজকে বলে দেবো। দেখো প্রথম কোয়েশ্চেন হলো রয়েছে একের এক এক। দেখো বলা হয়েছে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তখন তাকে কি বলে? এখানে রয়েছে ক্ষয়ীভবন রয়েছে, পর্যায়ন রয়েছে, নগ্নীভবন রয়েছে, আবহাওয়া বিকার রয়েছে। উত্তর কিন্তু হবে পর্যায়ন। ঠিক আছে, উত্তর হবে পর্যায়ন। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো, এরপরে রয়েছে অথবা পর্যায়ন কাকে বলে? দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে দুয়ে কি বলেছে? নদীর গতিবেগ দ্বিগুণ 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 বেড়ে গেলে তার বহন ক্ষমতা কি হবে? দেখো নদীর গতিবেগ মানে নদীর জলের গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক আছে, তার বহন ক্ষমতা কি হবে? উত্তর কিন্তু আমি বলে দিচ্ছি 64 গুণ বেড়ে যাবে, 2 to the power 6। পরীক্ষার সময় এরকম দিতে পারে 2 to the power 6, মানে 64 গুণ কিন্তু বেড়ে যাবে। তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-3 বলা হয়েছে ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। দেখো ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথমে ধরা পড়ে কোথায়? অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, তারপর আন্টার্কটিকায়, তারপর রয়েছে আলজেরিয়ায়। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর হবে আন্টার্কটিকায় অথবা কুমেরু মহাসাগরে। ঠিক আছে, অথবা কুমেরু মহাসাগরে তোমরা বলতে পারো। এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে 1-4 বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক কি? দেখো বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক বলেছে। ঠিক আছে, তার মানে গতিবেগ মাপার একক হবে কি বলতো? উত্তর কিন্তু হবে নক। ঠিক আছে, নক, কে এন ও টি, নক। ঠিক আছে, আর বায়ু প্রবাহের দেখো গতিবেগ, এখানে গতিবেগ বলেছি। হ্যাঁ, আর বায়ু প্রবাহ মাপার একক বললে কিন্তু হবে মিলিবার। ঠিক আছে, এখানে গতিবেগ বলেছি, তো গতিবেগ বললে কিন্তু হবে নট। ঠিক আছে, নট, কে এন ও টি। এরপরে দেখে রয়েছে পরের কোশ্চেন দেখে নাও। চাঁদ, দেখো চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু সিজিগি বলে। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার, এটি কিন্তু ভুল করবে না। চাঁদ, সূর্য, পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করবে তখন তাকে সিজিগি বলে। আর পেরিজি, অ্যাপুজি এগুলো কিন্তু হবে না। এরপরে রয়েছে দেখো 6 বলা হয়েছে গ্র্যান্ড ব্যাংক। এই গ্র্যান্ড ব্যাংক একটি বিখ্যাত স্থান, সেটি কিসের জন্য বিখ্যাত? দেখো মৎস্য চাষের জন্য বা প্লাঙ্কটনের জন্য বিখ্যাত, বা সামুদ্রিক মৎস্য চাষের জন্য বিখ্যাত কিন্তু এই মগ্নচড়া বা গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেফিল্স ব্যাংক এগুলো কিন্তু এক একটা মগ্নচড়া। এরপরে রয়েছে দেখো তোমাদের 1-7 বলা হয়েছে জীবাণু দ্বারা বজ্রের যে বিয়োজন সেই বিয়োজনকে কি বলে? উত্তর কিন্তু হবে কম্পোস্টিং। খ ইজ দ্য কারেক্ট আনসার, কম্পোস্টিং। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 বলা হয়েছে পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত কোথায়? দেখো মুম্বাইয়ের নিকট, নাসিকের কাছে। উত্তর কিন্তু হবে তোমাদের নাসিক, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তোমাদের শিব সমুদ্র। এই শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত কিন্তু রয়েছে কর্ণাটকে কোথায়? কাবেরী নদীর উপরে। খ ইজ দ্য কারেক্ট আনসার, শিব সমুদ্র কাবেরী নদীর উপরে অবস্থিত। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10 বলা হয়েছে স্বাভাবিক উদ্ভিদের উপর
যার প্রভাব সব থেকে বেশি সেটি কি, সেটি কিন্তু হবে জলবায়ু। ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদের উপরে যার প্রভাব সব থেকে বেশি সেটি কিন্তু জলবায়ু। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 11তে বলা হয়েছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল কোনটি। দেখো গ্রীষ্মকাল মাথায় রাখবে, এটি কিন্তু জায়িদ শস্য। জায়িদ শস্য কাকে বলে, যে সমস্ত শস্য শীতকাল এবং বর্ষাকালের মাঝামাঝি সময় চাষ করা হয় তখন তাকে জায়িদ শস্য বলে। যেমন খরমুজ খরমুজ, তারপরে শশা, তারপরে রয়েছে কুমড়ো। ঠিক আছে, এগুলো কিন্তু জায়িদ শস্য। ওকে, এরপরে রয়েছে তোমাদের 12তে বলা হয়েছে কি আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে। দেখো পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। পরের কোশ্চেন আমরা যাচ্ছি 13তে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি। উত্তর কিন্তু হবে 53, মানে 53টি। ঠিক আছে, 2011 সালের অনুসারেই কিন্তু তোমাদের চলবে। ঠিক আছে, 53টি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14, বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় কি। প্ল্যাটফর্ম আছে, সেন্সর রয়েছে, তারপরে ল্যান্ড স্যাট রয়েছে, র্যাডার রয়েছে। উত্তর কিন্তু হবে প্ল্যাটফর্ম। ক ইজ দ্য কারেক্ট আনসার, প্ল্যাটফর্ম। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে থেকে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে তোমাদের অলিখতে হবে। আমি দেখে নিচ্ছি তোমাদের প্রথম কোয়েশ্চেন। প্রথমে 2-1 কি বলেছে, 2-1 1979 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট রূপে ঘোষণা করে। দেখো বিশ্ব মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করে ইউনেস্কো 1989 সালে। এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ। তার মানে শুদ্ধ হবে কত সালে, 1987 সালে। 1987 সালে হলে শুদ্ধ হতো, তার মানে 1989 সালে, এটি ভুল। এরপরে দেখছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে, কি রয়েছে দেখে নিচ্ছি। ভারতের একমাত্র রাজস্থান রাজ্য বালিয়াড়ি দেখা যায়। বলা হয়েছে ভারতের একমাত্র রাজস্থান যেই রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটি কিন্তু শুদ্ধ। আমি লিখে দিচ্ছি এটি কিন্তু শুদ্ধ। পরের কোশ্চেন দেখে নিচ্ছি, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য কিন্তু বজায় থাকে না। হাইড্রোলজিক্যাল সাইকেল, এই হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র ছাড়া কিন্তু পৃথিবীতে জলের অস্তিত্ব বজায় থাকবে না, তার মানে শুদ্ধ। ঠিক আছে, এটির উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের 4, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার তেজি হয়, তেজ মানে ভরা কোটাল হয়। মানে তার মানে এটি কিন্তু উত্তর কিন্তু হবে শুদ্ধ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে শুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি 5, সাফাই কর্মীরা বজ্রের সাথে বেশি থাকে বলে এদের সংক্রামকের ভয় কম থাকে। দেখো যারা সাফাই কর্মী রয়েছে সেই সাফাই কর্মীরা কিন্তু বজ্র মানে নোংরা আবর্জনা বা যে সমস্ত বজ্র পদার্থ রয়েছে তাদের সঙ্গে বেশি থাকে বলে তাদের সংক্রমণ কম। এটি কি সত্যিই না মিথ্যে? এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে, মানে অশুদ্ধ। তাদেরও কিন্তু সংক্রমণ হবে। ঠিক আছে, সংক্রমণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাউকে রেহাই দেবে না। ঠিক আছে, সে হোক না বজ্র সাফাই কর্মী হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সংক্রামক কিন্তু কাউকে ক্ষমা করবে না। সুতরাং এখানে বলছে তাদের ভয় কম, এটি কিন্তু অশুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট, কথাটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, এটি কিন্তু শুদ্ধ। আর মূল ভূখণ্ড বললে কিন্তু হবে কন্যাকুমারিকা, তামিলনাড়ুর কন্যাকুমারিকা, এখানে মূল ভূখণ্ড বলেনি। তার মানে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রিয়া পয়েন্ট, শুদ্ধ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেটি রয়েছে। 7, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়, এটি কিন্তু অশুদ্ধ। বিভিন্ন রঙের দ্বারা কিন্তু বোঝানো হয়, এখানে চিহ্ন বলেছে, প্রতীক চিহ্ন, তার মানে এটা কিন্তু অশুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের উপযুক্ত 2-2। দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ট্রপ ভ্যালি বা হিমবাহী মানে সরি, এখানে 6টি বলেছে, 6টি, টোটাল 6টি। তো আমি 7টি তোমাদের বলে দেবো। 2-1 কি বলেছে, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে আমরা জানি ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী। কি বললাম, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী। এই হিমদ্রণী বা ইউ আকৃতি উপত্যকাকে কি বলে, এই যে লিখে দিয়েছে এখানে দেখো, ট্রপ ভ্যালি বা হিমবাহী খাদ। ঠিক আছে, ট্রপ ভ্যালি বা কি বললাম, হিমবাহী খাদ। ওকে, উত্তর কিন্তু এটি হবে। এরপরে রয়েছে দেখো 2-2 বলা হয়েছে, দেখো আমার মাথার উপরে ফলো করো, মরু উদ্ভিদকে কি বলা হয়। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, মরু উদ্ভিদকে কিন্তু এই যে মরু উদ্ভিদকে কিন্তু বলা হয় জেরোফাইট। তাহলে মরু উদ্ভিদকে কি বলা হয়, জেরোফাইট। আমি ইংলিশে লিখে দিচ্ছি, দেখো XERO,
PHYT05। ঠিক আছে, তো এরপরে তোমাদের 3-এ রয়েছে, কি বলেছে 3-এ দেখে নিচ্ছি। 3-এ বলা হয়েছে পৃথিবী ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে, মানে অভিকর্ষজ বল, অভিকর্ষজ 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 বল। এই অভিকর্ষ শক্তি বা বলের জন্য কিন্তু এই বায়ু আমাদের পৃথিবীর সঙ্গে আবদ্ধ হয়ে আছে। ঠিক আছে, এরপরে রয়েছে 2-এর 4 কি বলেছে, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কি বলে? দেখো, সমুদ্র তরঙ্গ বলা হয়। কি বললাম? সমুদ্র তরঙ্গ। মাথায় রাখবে কিন্তু, সমুদ্র তরঙ্গ। এই আমি উপরে দেখে দিয়েছি সমুদ্র তরঙ্গ, এগুলো কিন্তু সমুদ্র তরঙ্গ বা ঢেউ। এই তরঙ্গ বা ঢেউ কিন্তু দেখো কি হয় বলতো, সমুদ্রের জলকে উলম্ব ভাবে, মানে খাড়াখাড়ি, দেখো উলম্ব বা খাড়াখাড়ি ভাবে উপর দিকে ওঠানামা করে। তার মানে সমুদ্রের জল কিন্তু এইভাবে ওঠানামা করে। সমুদ্রের জল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় না। সমুদ্রের তরঙ্গ মানে সমুদ্রের তরঙ্গ বা ঢেউ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় না বা প্রবাহিত হয় না। কেবলমাত্র সমুদ্রের স্রোত রয়েছে, সেই স্রোত কিন্তু একই, সমুদ্রের তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গ কিন্তু উলম্বভাবে বা খাড়াখাড়ি ভাবে উপরে ওঠানামা করে, নৃত্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবে। উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। এরপরে রয়েছে 5-এ, পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে। মিনামাটা, আমি লিখে দিচ্ছি মিনামাটা। এই মিনামাটা রোগের সৃষ্টির জন্য দায়ী কিন্তু। 2-এর 6, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে কি রয়েছে? দেখো রয়েছে নর্মদা। এই নর্মদা নদীর উপত্যকা রয়েছে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা নদীর উপত্যকা। এরপরে রয়েছে 2-এর 7, বন্দরের জাহাজের আবাসস্থলকে কি বলা হয়? দেখো, বন্দরের জাহাজের আবাসস্থলকে বলা হয় কি? পোতাশ্রয়। আমি লিখে দিচ্ছি পোতাশ্রয়। ঠিক আছে, পোতাশ্রয় বলা হয়। এরপরে দেখে নিচ্ছি, রয়েছে 2-এর 3, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর আবশ্যিক। দেখে নাও, এখানে 2-এর 3-এর 1-এ বলা হয়েছে ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি একটু নিচে, আমি বলে দিয়েছি তাও, মৃত্তিকা ক্ষয় এবং সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির জন্য কিন্তু এটা হচ্ছে। এরপরে রয়েছে দেখো 2-এ, পর্বতের কোন ঢালে শৈলক্ষী বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় শৈলক্ষেপ। 2-এর 3-এর 3, সাধারণত কোন ঋতুতে বান ডাকা হয়? বর্ষাকালে বান ডাকা হয়। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, আমি নিচে লিখে দিয়েছি। এরপরে 2-এর 3-এর 5, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কি বলা হয়? উত্তর কিন্তু তাল বলা হয়, তাল। তারপরে রয়েছে কর্ণাটকের 6-এ বলা হয়েছে কর্ণাটকের আম্র বৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লজম। আমি লিখে দিচ্ছি দেখো, চেরি ব্লজম, বয়লয়কার ব্লজম, চেরি ব্লজম। ওকে, নিচে কিন্তু লিখে দিয়েছি, তোমরা নিচে ওখান থেকে স্ক্রিনশট দিতে পারো। আর তোমরা যদি কেউ মনে করো যে তোমরা মাধ্যমিক ভূগোলের 96% অ্যাবভ পেতে চাও, তাহলে অবশ্যই আমার মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পিডিএফ, এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, তারপরে রয়েছে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এবং তোমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং, টোটাল একটা পিডিএফ এর মধ্যে পাচ্ছ। এই পিডিএফ তোমরা পেতে গেলে অবশ্যই তোমরা কিন্তু 789040, দেখো 4016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর যারা আমার সাজেশন পিডিএফ নেবে, উত্তর সহ সাজেশন পিডিএফ, তারা কিন্তু এবিটের টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তরগুলো তোমরা আলাদা করে ফ্রিতে একটি পিডিএফ পেয়ে যাবে। চলো দেখে নাও যাক। পরের কোশ্চেন রয়েছে 7-এ, দেখো, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, তারপরে চেন্নাই, কলকাতাকে যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ। উত্তর বলে দিচ্ছি, সোনালী চতুর্ভুজ। পরের কোশ্চেন দেখে নিচ্ছি 8-এ, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা কিন্তু হবে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন। এই উত্তরাখণ্ডের দেরাদুন কিন্তু দেখো সার্ভে অফ ইন্ডিয়া, এই সার্ভে অফ ইন্ডিয়া বা SOI, সার্ভে অফ ইন্ডিয়া, এই সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন। ঠিক আছে, আর এই সার্ভে অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? দেখো এই সার্ভে অফ 1767 সালে, সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে গঠিত হয়। এর হেডকোয়ার্টার কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে, এখানে লিখে দিয়েছি। এরপরে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে।
দেখো কোলেরু, এই কোলেরু কি? কোলেরু আমরা জানি এক ধরনের হ্রদ। সেটি কোথায় রয়েছে দেখো? সেটি রয়েছে এই যে কৃষ্ণ এবং গোদাবরী নদীর মাঝখানে। কৃষ্ণ এবং কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে রয়েছে কি রয়েছে? এই কোলেরু হ্রদ। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো, পরে পরে দেখো 2-4-2 উত্তর পূর্ব ভারতে আমরা জানি ঝুম চাষ হয়। উত্তর পূর্ব ভারতে কি হয়? পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে গাছ কেটে 2-3 বছর চাষ করার পর, হ্যাঁ, একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় চাষ করা হয় তখন তাকে কিন্তু ঝুম চাষ বলে। ওকে, তো এই ঝুম চাষ কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে দেখা যায়। বাংলাদেশে ঝুম বলে, শ্রীলঙ্কায় চেনা বলে, ইন্দোনেশিয়া হুমা বলে, মধ্য আমেরিকায় মেলপা বলে, তারপরে মালয়েশিয়া লাদাং বলে, আফ্রিকায় আফ্রিকায় মানে দক্ষিণ আফ্রিকায় ফ্যাং বলে। এরকম এক এক দেশে এক এক রকম নামে পরিচিত। আমাদের দক্ষিণ ভারতের বিশেষ করে কেরালায় বলা হয় পোনম। পোনম মানে ঝুম চাষ, ওই জঙ্গল পুড়িয়ে গাছ কেটে যেটা করা হয়, ঠিক আছে, সেটাকেই বলা হয় ঝুম চাষ। তো এই ঝুম চাষ কি বলতো? এই ঝুম চাষের এক এক দেশে এক এক রকম নামে পরিচিত। তো এই ঝুম চাষটি এমনই একটি চাষ যেটি কিন্তু আমাদের খুব পরিবেশের উপর কিন্তু বিরূপ প্রভাব তৈরি করে। যেমন ঝুম চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, যেমন ঝুম চাষের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে, ঝুম চাষের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে, অন্যদিকে ঝুম চাষের ফলে বনে দাবানল লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। মানে প্রভাব, এগুলো খারাপ প্রভাব। এরপরে রয়েছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর আমরা জানি দক্ষিণ ভারতের মানে তামিলনাড়ুর ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, তামিলনাড়ুর। এবার মোবাইল ফোন কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম। ঠিক আছে, এগুলো কিন্তু ছিল তোমাদের একদম পুরো উত্তরগুলো আমি বলে দিলাম। এরপরে তোমাদের রয়েছে দেখো 2 নম্বরে রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে তোমাদের ডাব্লু ডাব্লুবিটিএ ডাব্লুবিটিএ বা ডাব্লুবিএইচএ কিংবা তোমাদের রয়েছে এই এবিটির কোন টেস্ট পেপার থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং করাবো সেটি কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো। পরবর্তী পেজের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।